Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely dear Master House 24. I am Mohammad Mukhtar Hussain, ইংলিশের মোহাম্মদের একাডেমি। সবাইকে স্বাগতম, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে তোমরা যারা এইচএসসি ফাইনাল এক্সাম দিবা 2024 সাল এবং এসএসসি পরীক্ষা 2025 সালে তোমাদের ফাইনাল পরীক্ষা রয়েছে, তোমাদের জন্য এমন একটি ইম্পর্টেন্ট টপিকস রয়েছে যেই টপিকসটি তোমাদের সবারই কিন্তু ফুলফিল করতে হলে, কমপ্লিট করতে হলে অনেক সমস্যা তোমাদের ফেস করতে হয়। আর আজকের ভিডিও থেকে এমন একটি টপিকস তোমরা জানতে পারবে, তাহলে সেই টপিকসটা কি? সেটি হচ্ছে বন্ধুরা কমপ্লিট সেন্টেন্স রুলস অ্যান্ড এক্সারসাইজ, হাউ টু ফুলফিল, হাউ টু কমপ্লিট, হাউ টু সলভ ইন ইংলিশ গ্রামার। তোমরা যারা আমার সঙ্গে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে ভিডিওর নোটিফিকেশন নিয়মিতভাবে পেতে চাইবে। আর যারা সাবস্ক্রাইব করছো, থ্যাংক ইউ সো মাচ। সো নো মোর টাইম, নাও গো টু আওয়ার হোয়াইটবোর্ড, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড টুডেস লেসন কমপ্লিটিং সেন্টেন্স in English grammar, how to complete, how to fulfill. So get start. Hello my dear lovely viewers, আমরা বলছিলাম completing sentence in English grammar, how to fulfill or complete incomplete sentence so easily. আমাদের এপিসোড হলো 194, অর্থাৎ 194তম ভিডিও। ঢাকা বোর্ড 2019 সালে এসেছিল। অবশ্যই তোমরা যারা এসএসসি এবং এইচএসসি ফাইনাল এক্সাম দেবা 2024 এবং 25 সাল, তোমাদের জন্য কিন্তু অবশ্যই এটি জানার প্রয়োজন রয়েছে। তোমরা যদি পরীক্ষায় গোল্ডেন প্লাস পেতে চাও, অবশ্যই তোমাদের এই বিষয়ে ভালো করতেই হবে। তাহলে প্রথম আমরা দেখতে পাবো বন্ধুরা, সেটা কি? উই আর লেট, আমাদের দেরি। দি ক্লাস উইল সুন স্টার্ট, ক্লাস তাড়াতাড়ি শুরু হবে। উই ওয়াক ফাস্ট, আমরা দ্রুত হাঁটি। লেস্ট মানে পাশে ভয় হয়। তাহলে পরের সেন্টেন্সটি আমরা কিভাবে কমপ্লিট করব? তাহলে সেখানে আমাদের ইউজ করতে হবে কি কি সেন্টেন্স। তাহলে প্রথমে আমাদের সাবজেক্ট আমরা ইউজ করব, তারপরে শুড বা মাইট হবে। তাহলে আমরা এখানে শুড দিলাম। ওকে, শুড বা মাইট আমরা দিতে পারি, শুড বা মাইট। ওকে, এবারে যে ভার্বটি বসাতে হবে সে ভার্বটি কিন্তু অবশ্যই নেগেটিভ বাসের ভার্ব হতে হবে। তাহলে সেখানে আমরা ব্যবহার করব কি? MISS, মিস দি ক্লাস, অর্থাৎ ক্লাসটা যাতে আমাদের মিস না হয়, তাহলে সেই বিষয়ে অবশ্যই আমাদের দ্রুত হাঁটতে হবে। তাহলে আমাদের ভয় কিসের? তাহলে ভয়ের কারণে লেস্ট করে পাশে ভয় হয়। অবশ্যই তোমরা বুঝতে পারছো, এই ধরনের লেস্টে যত কঠিন সেন্টেন্স আসো, একই নিয়ম, একইভাবে তোমরা এটি ফুলফিল করতে পারবে। নেক্সট আমরা যাবো বন্ধুরা, সেটা কি? দেয়ার গোজ এ প্রভাব, প্রবাদ বাক্য আছে। দ্যাট যে কি, এখানে আমরা প্রবাদ বাক্য, অনেক প্রকার প্রবাদ বাক্য আছে। তাহলে সেখানে আমরা কি দিতে পারি? যে আমরা বলতে পারি টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, অর্থাৎ সময় ও স্রোত কাহারও জন্য দেরি করে না। তার মানে কি, যেখানে প্রবাদ বাক্যটি এই জন্যই ব্যবহার করা হলো যে কারণ এখানে আমরা যত কর্মে যত কাজই করি, সেখানে কিন্তু সময় আর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। অবশ্যই আমাদের কি এর সাথে সম্পর্ক, রিলেশন রয়েছে। এইরকম প্রবাদ বাক্য এখানে কি ইউজ করতে হবে, লিখতে হবে। নেক্সট নাম্বার, ইফ আই নিউ হিজ মোবাইল ফোন নাম্বার। এখানে কিন্তু বন্ধুরা কন্ডিশনালের কথা বলা হয়েছে। তাহলে এখানে আমরা জানি দ্বিতীয় কন্ডিশনাল রয়েছে, অর্থাৎ কীভাবে আমরা চিনব দ্বিতীয় কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল। সাবজেক্ট পরে ভারের পাস্ট টেন্স থাকলে তাহলে অবশ্যই সেটি আপনাকে কি সেকেন্ড কন্ডিশনাল। তাহলে সেকেন্ড কন্ডিশন ফুলফিল করার সময় আমরা সেখানে কীভাবে সেটা ফুলফিল করব? তাহলে সেখানে সাবজেক্ট লাগবে সেখানে। ওকে, তাহলে এখানে কি হলো? ফোন, ফোন ফোন হিম, অর্থাৎ কিনা যে এখানে কুড হবি, ভার্ব প্রেজেন্ট ফর্ম হবি, ওকে, অবজেক্ট হবি। তাহলে অবশ্যই আমরা বুঝতে পারলাম যে কীভাবে আমরা সেকেন্ড কন্ডিশনাল আমরা ইউজ করতে পারি, ফুলফিল করতে পারি। নেক্সট বন্ধুরা, দো বাংলাদেশ ইজ স্মল কান্ট্রি,
যদিও বাংলাদেশ একটি ছোট্ট দেশ, তারপরেও কি আছে তাহলে তার অনেক কিছু আছে। তাহলে আমরা দিতে পারি সি দিতে পারি, ইটও দিতে পারি। ইট হ্যাজ আছে সাম কি ওয়াল হেরিটেজ সাইটস। পৃথিবী বিখ্যাত অনেক ঐতিহাসিক জায়গা বা রয়েছে, এর জন্য বাংলাদেশ কিন্তু বিখ্যাত। অবশ্যই আমরা বুঝতে পারছি। এবারে ইন 1971 ইজ দ্য ইয়ার। তাহলে 1971 সাল অবশ্যই একটি ইম্পর্টেন্ট দিন বাংলাদেশের ইতিহাস। তাহলে এখানে হোয়েন, এবার আমরা বলতে পারি হোয়েন উই আর কি ফ্রি, আমরা যখন স্বাধীন বা মুক্ত হই। তাহলে অবশ্যই আমরা দেখতে পারলাম এখানে সময় থাকলে কখন কোন সময়ের কথা বলা হয়েছে, যে সময় আমরা স্বাধীন হই, অর্থাৎ 1971 সালের কথা বলা হয়েছে। অথবা আমরা কিন্তু এখানে প্রেজেন্ট টেন্স লিখছি, এখানে কিন্তু আমরা পাস্ট টেন্স দিতে পারি, তখন আমরা স্বাধীন হয়েছিলাম। তাহলে এখানে আমরা কি দিতে পারি, ওয়ার কি ফ্রি, আমরা স্বাধীন হয়েছিলাম। তাহলে প্রেজেন্ট টেন্স ব্যবহার করতে পাস্ট টেন্স আমরা ব্যবহার করতে পারি, তবে পাস্ট টেন্স দিলে সবচেয়ে ভালো হয়। নেক্সট আমরা বন্ধুরা, ইউ ক্যান নট গেট এ গুড জব, তুমি ভালো চাকরি পাবে না। কেন পাবে না? তাহলে কি উইদাউট আমরা ব্যবহার করতে পারি, উইদাউট লার্নিং এনি স্কিল, কোনো দক্ষতা অর্জন করা ছাড়া তুমি ভালো চাকরি পাবে না। তাহলে উইদাউট লার্নিং এনি স্কিল, কোনো দক্ষতা অর্জন যদি না করা যায় তাহলে ভালো চাকরি পাওয়া সম্ভব না, কখনো সম্ভব নয়। তাহলে নেক্সট আমরা দেবো দি বক্স ওয়াজ টু হ্যাভি ফর আছে। তাহলে বাক্সটি এত ভারী ছিল, তাহলে ফর প্লাস অবজেক্ট হবে। তাহলে অবজেক্ট হয়ে আমরা দিতে পারি কি ফর মি, আর সেটা কি টু ক্যারি, ক্যারি মানে কি বহন করা, টু ক্যারি ইট, এটা বহন করা আমার জন্য কঠিন ছিল, ভারী ছিল। ওকে, হি কেম হেয়ার উইথ এ ভিউ টু আছে। তাহলে আমরা জানি কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন উইথ এ ভিউ টু পরে ভার্বের সাথে আইএনজি হয়, তাহলে আমরা সেটা আমরা জানি। তাহলে সেক্ষেত্রে উইথ এ ভিউ টু, এবার METI মিটিং মি। ওকে, অথবা আমরা দিতে পারি কি যে হেল্পিং মি, অথবা আমার সাথে দেখা করতে অথবা আমাকে সাহায্য করতে এসেছিল এখানে। অবশ্যই আমরা বুঝতে পারছি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন উইথ এ ভিউ টু থাকলে এবার কীভাবে সাথে আইএনজি করে আমরা সেন্টেন্সটাকে কমপ্লিট করতে পারি, অবশ্যই বুঝতে পারছি। এবার আমাদের শেষের যেটা রয়েছে ডু ইয়োর বেস্ট। তাহলে আমাদের প্রত্যেকেরই কী হলো, সাধ্য মতো ভালো মতন কাজ করতে হবে। কোন সময়? প্রেজেন্টে। তাহলে ইন দি প্রেজেন্ট, বর্তমানে ভালো কাজ করতে হবে, ভবিষ্যতে ভালো কিছু পেতে হলে। তাহলে অবশ্যই আমরা বুঝতে পারলাম যে কীভাবে ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হয়, ফুলফিল করতে হয়। আজকের ভিডিওটি অবশ্যই তোমাদের অনেক ভালো লেগেছে। কোথায় কোনো কিছু বুঝতে সমস্যা থাকলে আমাকে কমেন্টস করে জানিয়ে দেবা। আর কী বিষয়ে ভিডিও দেখতে চাও, জানতে চাও, অবশ্যই জানাতে ভুলবে না। তোমরা পরীক্ষায় সাফল্য লাভ করো, জিপিএ পাও, গোল্ডেন প্লাস পাও, সে দোয়া এবং আশীর্বাদ রেখে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।